আজকে আপনারা জানেন যে আমি আপনাদের ছোট মেয়ে, এই ছোট মেয়ে আস্তে আস্তে বড় হয়েছি, পড়াশোনা করেছি। আমি ভিকারুননিসা স্কুল কলেজে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, দুটো অনার্স, দুটো মাস্টার্স, ব্যারিস্টার হয়েছি। এখন আমি অনেকগুলো পদে আছি দলে, সাথে আমি ডেস্কো বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে আছি, সাথে আমি ডেল্টা লাইফের ডেল্টা পিএসসি ইন্স্যুরেন্সের বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে আছি, সাথে আমি দুদক সংসদ কমিশনে কাজ করেছিলাম। আমি আইনজীবী হিসেবে আপিল বিভাগে কাজ করছি এবং আইনজীবী হিসেবে বাংলাদেশের বহু বড় বড় প্রতিষ্ঠানের আমি লিগ্যাল অ্যাডভাইজার, আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছি। এই কাজগুলো করার কারণে দল কিন্তু আমার উপরে ভরসা রেখেছে যে এই মানুষটাকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে সকল সেক্টরে যত উন্নয়ন প্রয়োজন সেটা লালপুর বাগাতিপাড়ার মাটিতে তারা নিয়ে আসতে পারবে, ঠিক কিনা বলেন? এখন সবকিছুর পরে মেয়ে হিসাবে এই হাতটা পেতে আপনাদের কাছে আসছি যে বাবা, চাচা, ভাই, বোন, মা যে যেখানে আছেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল যত স্ট্রাগল করেছে এত স্ট্রাগল কিন্তু কোন দল করে নাই। আজকে আমাদের সময় এসছে একটা ব্যালটের মাধ্যমে জবাবগুলো দেওয়ার। শুধুমাত্র কিন্তু আমাদের যত সমস্যা আছে বিলমারিয়া ইউনিয়নের, লালপুর উপজেলার, বাগাতিপাড়া উপজেলার বা সমগ্র নাটোর জেলা বলি না কেন, এই সকল সমস্যা এবং সমাধানের মাঝখানে একটি জিনিস দাঁড়িয়ে, সেটা হচ্ছে আপনাদের একটি করে ভোট। আপনারা একটি করে ভোট দিয়ে আপনার মেয়েকে ধানের শীষকে জয়যুক্ত করে বিএনপি ঝুড়ির মধ্যে দিয়ে দিবেন। বাকি সব উন্নয়ন আমি নিয়ে এসে দেবো ইনশাআল্লাহ আপনাদের। এবং আমি কথা দিচ্ছি, মেয়ে হিসেবে কথা দিচ্ছি, এই লালপুরের সন্তান হিসেবে কথা দিচ্ছি, এই বিলমারিয়ার সন্তান হিসেবে কথা দিচ্ছি যে এই বাপ দাদাদের জীবনের উন্নয়ন শুধু না, তাদের যে উত্তরসূরিরা আছেন, আমার ভাইয়েরা আছেন, চাচারা আছেন, মায়েরা আছেন, বংশ পরিক্রমায় যেন এরকম করে আপনার এই বিটির মতো এখানে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে পারে, এরকম যোগ্য সন্তান আমি লালপুর বাগাতিপাড়াতে করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র একটি বার আমার উপরে ভরসা রাখবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই বিটি কোনোদিন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না ইনশাআল্লাহ। এবং যত ধরনের উন্নয়ন করা সম্ভব, রাস্তাঘাটে আমি সকাল থেকে বিলমারিয়াতে ঘুরছি, রাস্তাঘাট থেকে শুরু করে গুচ্ছগ্রাম, পানি মানে ওই ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা নাই, পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা নাই, রাস্তাঘাটের ভাঙা অবস্থা, বিলের খারাপ অবস্থা, চরের খারাপ অবস্থা, আমরা সব দেখেছি বাবা। এই সকল সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদেরকে আগে ওই জায়গাটাতে পৌঁছাইতে হবে। কারণ সবাই মিলে আমরা কাজ করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে বিলমারিয়া যদি উঠে দাঁড়ায়, লালপুর বাগাতিপাড়ার কোনো আসন না যে বসে থাকবে এখানে ইনশাআল্লাহ। এবং আমি আজকে সকাল থেকে শুরু করে বিলমারিয়ার পথে ঘাটে ঘরে ঘরে ঘুরে যেটা বুঝতে পারছি, লালপুর বাগাতিপাড়া নাটোর 1 কে সংসদীয় আসন 58 কে ধানের শীষের জোয়ার থেকে নামানোর কোনো উপায় নাই ইনশাআল্লাহ। জোয়ার অলরেডি শুরু হয়ে গেছে। সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের দৌড় গোড়ায় যেন বাংলাদেশের সকল উন্নয়ন নিয়ে এসে যেতে পারে, সেই দোয়াটা কিন্তু আমার জন্য আপনারা করবেন। বাকি আমার কাছ থেকে উন্নয়ন বুঝে নিয়ে আপনারা ইনশাআল্লাহ। সকালে ভালো থাকবেন। আর বেশি সময় আপনাদের আমি নিব না। আপনাদের কাছে একটু জিনিসই চাই যে আপনাদের দোয়া, সহযোগিতা এবং মেয়ের জন্য দোয়া বাকি সবার কাছে চাইবেন যে আমাদের মেয়ে যোগ্য। এই কথা বলতে পারবেন না? সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।